ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। ইস্টবেঙ্গল দুরান কাপের একটি অদ্ভুত সমস্যায় পড়েছে। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট। ইস্টবেঙ্গলে প্রথম থেকেই লেফট ব্যাক ও রাইট ব্যাক নিয়ে একটু সমস্যা ছিল। আমরা বলেছিলাম যে জয় গুপ্তা ইস্টবেঙ্গলে সাইন করছে, হ্যাঁ জয় গুপ্তা ইস্টবেঙ্গলে আসবে, কিন্তু দুরান কাপে জয় গুপ্তাকে পাওয়া যাচ্ছে না। জয় গুপ্তার একটু ব্যক্তিগত সমস্যার জন্য জয় গুপ্তা দুরান কাপে ইস্টবেঙ্গলে খেলছে না। জয় গুপ্তাকে আইএসএলেই পাওয়া যাবে, এটাই আমাদের কাছে আপডেট। এবার যদি জয় গুপ্তা না খেলে তাহলে কিন্তু সেই লেফট ব্যাক আবার কানা হয়ে যাবে, কারণ এই মুহূর্তে ইস্টবেঙ্গলে সেইভাবে রাইট ব্যাকও কেউ নেই। আগের বছর যে দুটো পজিশন নিয়ে ঝামেলা হয়েছিল সেই দুটো পজিশনই কিন্তু এবছরও একই রকম সমস্যা দেখা দিয়েছে। সেই লেফট ব্যাক রাইট ব্যাক জয় গুপ্তা ইস্টবেঙ্গলে এলেও জয় গুপ্তাকে দুরান্ডে পাওয়া যাচ্ছে না, এটাই আমাদের কাছে একদম কনফার্ম নিউজ। আর রাইট ব্যাকে তো যতক্ষণ না ভালপুইয়া সই করে, ভালপুইয়া সই করলেও ভালপুইয়াকে অন্তত দুরান্ডের প্রথম দিকে ভালপুইয়াকে পাওয়া যাবে না। এদিকে ইস্টবেঙ্গলের বিদেশি যারা ছিল তাদের মধ্যে কিন্তু মিগুয়েল ফিগুয়েরা, তারপরে কেভিন সিপলে, রশিদ, এদের কিন্তু এখনো আন্তর্জাতিক ক্লিয়ারেন্স আসেনি। এই আন্তর্জাতিক ক্লিয়ারেন্স না আসার জন্য দুরান্ডে কিন্তু এদেরকে প্রথম ম্যাচে পাওয়া যাচ্ছে না, কারণ 23 তারিখে ম্যাচ, এখনো পর্যন্ত ওদের আন্তর্জাতিক ক্লিয়ারেন্স কিন্তু আসেনি, মানে এখনো পর্যন্ত আসেনি। এরপরে আন্তর্জাতিক ক্লিয়ারেন্স ছিল, তারপরে রেজিস্ট্রেশন করানো হবে, তারপরেই তারা মাঠে নামতে পারবে। আর ডিমি মানে ডিয়ামন্টেকোসের কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে, সল্ট ক্রেসপোরও অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। মানে দুরান্ডে খেলার জন্য এই মুহূর্তে ইস্টবেঙ্গলের হাতে দুজন বিদেশি, সল্ট ক্রেসপো আর ডিয়ামন্টেকোস। এছাড়া যারা আছে তাদের কিন্তু এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্লিয়ারেন্স আসেনি। এবার আন্তর্জাতিক ক্লিয়ারেন্স না এলে দুরান্ডে এদের নামানো যাবে না, তাই ইস্টবেঙ্গলে কিন্তু সেই সমস্যাই হয়ে গেল। আর লেফট ব্যাক রাইট ব্যাকে যে সমস্যাটা ছিল সেখানে বাতলাকরা বা লালচুংচুঙ্গা ওদেরকেই নামাতে হবে। এছাড়া ইস্টবেঙ্গলের হাতে কিন্তু সেইভাবে অপশন নেই, যদি না মাটন রায়না বা ওদের খেলানো হয়। এটাই ইস্টবেঙ্গলের আপডেট। আর মোহনবাগানের সম্বন্ধে একটু বলি, রবসন কিন্তু মোহনবাগানে আসছে অলরেডি। গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান থেকে বিদায় নিয়েছে, একটা পজিশন তো লাগবেই, সেখানে কিন্তু রবসন আসছে। আর এএফসি খেলার জন্য মোহনবাগান আরেকজন বিদেশিকে সাইন করাবে, সেই বিদেশির আপডেটও আপনাদের জানিয়ে দেবো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।